আজকে দেখাবো বোতলের ঢাকনা দিয়ে কাঁঠালের দানা কাটা। কাঁঠালের দানাটা প্রথমে ভালো করে শুকিয়ে নিতে হবে। ভালো করে না শুকালে কী হবে, এই সাদা যে খোসাটা এটা ছাড়ানো যায় না। এটাকে সুন্দর করে ছাড়িয়ে নিতে পারলে খুব সুন্দর হয়। ব্যাস কাটতে বসেছি, এসে মহারাজ বসে পড়েছেন কোলে। ঠিক আছে, এইবারে এই যে ছিপিটা নিলাম, এবারে এইটাকে ছাড়াবো। এইভাবে ছাড়িয়ে এবার এই ছিপিটার সাহায্যে এই যে এভাবে ধরে বেশ খুব সুন্দর ঝিরিঝিরি ঝিরিঝিরি কাটাও হয়। আর এই ঝিরিঝিরি কাটতে গেলে অনেক সময় এই বুড়ো আঙুলটা হাতটা না ঝিরিঝিরি কেটে যায়, কালো হয়ে যায়, হ্যাঁ, বিচ্ছিরি লাগে আর ব্যথাও হয়। যার জন্য এইটা দিয়ে প্রেশার দিয়ে, আর কাঁঠালের দানা একটু শক্ত, এটা দিয়ে বেশ প্রেশার দিয়ে দিয়ে কাটা যায়। হাতও কাটে না, কিচ্ছু না, আর খুব সুন্দর হয়, ঝিরিঝিরি করে কাটা হয়। দেখুন কীভাবে কাটছি, এই কত ঝিরিঝিরি হয়েছে। মানে হাতে কাটলেও এত সুন্দর হবে না। যা কাটলাম, কেটে এবার এটাকে ভালো করে ধুতে হবে। সাদা জল বেরোবে, যত ধোবো সাদা জল বেরোবে। আর তার সাথে একটু চটকে চটকে ধুতে হবে, নাহলে এই যে কালো লাল ইয়েটা আছে, লাল যে খোসাটা, সেটা অনেকটা বেরিয়ে যায়। এই ধুতে ধুতে 2-3 বার করে ধুয়ে নিতে হবে। নিয়ে এবার কড়াতে একটু তেল, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা, এই ফোড়ন দিয়ে এই দানা কাঁঠালের এই কুচিটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে একটু নুন আর একটু হলুদ, আর কিছু লাগে না এতে, নুন হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে এই যে নামিয়ে নেবো। দারুণ লাগে খেতে, ভাতের সাথে দারুণ।